প্রাথমিক শিক্ষকরা যদি আপার প্রাইমারি স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেন তাহলে সার্ভিস কন্টিনিউশন, নো অবজেকশন সার্টিফিকেট, পে প্রোটেকশন, সিনিয়রিটি এগুলি কি তারা পাবেন? এ নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। সেই মামলায় হাইকোর্ট কি জানিয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই যে মামলা, যিনি মামলাকারী হিসাবে ছিলেন দেবাশিস বৈদ্য এবং আরও 18 জন সহ, তারা প্রাথমিক শিক্ষক যারা সম্প্রতি আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে আপার প্রাইমারি স্কুলে জয়েন করতে চান, কিন্তু তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সমস্ত কারণগুলোর কথা বললাম সেই কারণেই তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, তারা কি আপার প্রাইমারি স্কুলে যোগদান করলে পে প্রোটেকশন পাবেন? একটা প্রমাণ দেখুন, যেখানে বলা হচ্ছে অনেকেই প্রাইমারি টিচার যারা অলরেডি 18 বছর সার্ভিস পূর্ণ করেছেন এবং তাদের যে প্রেজেন্ট বেসিক পে সেটা দেখুন 45,900 টাকা। এটা টোটাল যে পে সেটা দেখুন 58,334 টাকা। এই প্রাইমারি শিক্ষক যিনি যদি আপার প্রাইমারি টিচার হিসাবে যোগদান করেন, আপার প্রাইমারি যে প্রাথমিক যে বেসিক পে সেটা দেখুন 33,400 টাকা পার মান্থ। তাহলে পে প্রোটেকশন দিতে হচ্ছে, নাহলে কিন্তু তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে যেহেতু শিক্ষা দপ্তর কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি, সেই জন্য তারা জয়েন করতে পারছেন না। তাদের জয়েনিং যে ডেট সেটা কিন্তু অলরেডি পেরিয়ে গিয়েছে। তাছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এখনও পর্যন্ত তাদেরকে নো অবজেকশান সার্টিফিকেট দেওয়া হয়নি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, যদি তারা যোগদান করেন তাহলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই আশঙ্কায় তারা মামলা করেছেন হাইকোর্টে। এ বিষয়ে হাইকোর্ট কি নির্দেশ দিয়েছেন? এ বিষয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যেই, দেখুন 2 সপ্তাহের মধ্যে কিন্তু এ বিষয়ে শিক্ষা দপ্তরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের এ বিষয়ে মত কি সেটা জানাতে হবে। তাছাড়া হাইকোর্ট এও বলেছেন যে শিক্ষকদের জয়েনিংয়ের ডেট অবশ্যই বাড়াতে হবে, সেটা বাড়িয়ে 6/1/2025 তারিখ করতে হবে, যেহেতু অলরেডি তাদের জয়েনিংয়ের ডেট পেরিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তাদের জয়েনিংয়ের ডেট যাতে 6/1/2025 পরে জয়েন করতে পারেন সে বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। মোট কথা, যাতে তারা এই পে প্রোটেকশন পান এবং সার্ভিস কন্টিনিউশন পান সে বিষয়ে শিক্ষা দপ্তর কী বলতে চাইছেন সেটা অবশ্যই জানা দরকার। আমার ব্যক্তিগত মত, ভুল হলে অবশ্যই আপনারা শুধরে দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে সম্পূর্ণ নিয়োগ হয় এবং সেখানে পরীক্ষা এবং ইন্টারভিউ সমস্তটাই তারা করেন। আপার প্রাইমারি নিয়োগ হয় এসএসসির মাধ্যমে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। একই সরকারের অধীন, কিন্তু দুটো আলাদা সংস্থা। যেহেতু দুটো আলাদা সংস্থা এবং তাদের স্কেলও আলাদা, সেক্ষেত্রে সার্ভিস কন্টিনিউশন দেওয়া নিয়ে সরকার কি ভাবেন মনে হচ্ছে এটাতে সার্ভিস কন্টিনিউশন দেবেন না। আমার যদি ভুল হয় তো অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ।